একটা কাজ করলে সেটা দেখানো হয় প্রায় ৭-৮ মাস পরে। এক প্রকার দিন আনি দিন খাই ব্যাপার চলছে অভিনেতা প্রান্তিক ব্যানার্জির। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙা প্রসঙ্গে চর্চায় এখন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে টলিপাড়ায় কাজের প্রসঙ্গ উঠতেই কি বললেন অভিনেতা, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। তাদের বিয়ে ভাঙার খবর প্রথমে প্রান্তিক নিজেই প্রকাশ্যে আনেন। তারপর থেকে নানা প্রশ্নে জর্জরিত এই দম্পতি। কাজের সূত্রে অভিনেত্রী এখন মুম্বাইয়ে, আর প্রান্তিক কলকাতায়। তাকে যে খুব বেশি অভিনয় করতে দেখা যাচ্ছে তা নয়, তাহলে কিভাবে জীবন ধারণ করছেন তিনি? কাজ এবং জীবনধারণ প্রসঙ্গে অভিনেতা বলেন, বাছাই করে কাজ করছি এমন নয়। বছরে কাজ আসেই তো ৫টা, সেই ৫টা কাজই করার চেষ্টা করি। ৩টে এলে ৩টে করি। আমাদের কাজ তো তথাকথিত অফিসের কাজের মতো নয়। আর এখন একটা কাজ করলে সেটা দেখানো হবে প্রায় ৭-৮ মাস পরে। তাও সেটা ১৪ বার অনেক জায়গায় গিয়ে বলতে হবে দেখার জন্য। তারপরে মানুষ বুঝতে পারবেন যে আমি কাজ করছি। এই যুদ্ধটা আমি করি না, নিজের মতো করে কাজ করার চেষ্টা করি। এই প্রতিযোগিতার যুগে তাহলে সংসার চালাতে অসুবিধা হয় না অভিনেতার? সেই সঙ্গে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চাপও থাকে। প্রান্তিক যোগ করেন, চলে না তো, আমি আমার মতো নিজেকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একটা কাজের জন্য পারিশ্রমিক পেলাম, সেটা দিয়েই হয়তো ৭ মাস চালাতে হচ্ছে। এক প্রকার দিন আনি দিন খাই ব্যাপার। সত্যিই তো কঠিন চালানো। খুব বেশি ধারাবাহিক বা ছবিতে তাকে এখন আর দেখা যাচ্ছে তেমন নয়। সদ্য মুক্তি পেয়েছে প্রান্তিক, অপর্ণা ঘোষাল এবং অলিভিয়া সরকার অভিনীত রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ.com ছবিটি। একদিকে টানাপোড়েনের সংসার, অন্যদিকে ৩ বছরেই বিয়ে ভাঙছে প্রান্তিক অঙ্কিতার। জীবনের নতুন প্রেম। অঙ্কিতার সঙ্গে দাম্পত্য নিয়ে কি জানালেন প্রান্তিক? ফের টলিপাড়ায় বিচ্ছেদের সুর। জীবনের এক একটা পর্যায়ে সম্পর্কের সমীকরণ বদলায় ঠিকই, তবে মাঝপথে যদি সেই সম্পর্কের গতি থেমে যায়, সেটা কারো জন্যেই সুখকর নয়। সম্ভবত জীবনের এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন জনপ্রিয় জুটি অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই তারকা জুটির দাম্পত্য ভাঙনের মুখে। ১০ বছরের বন্ধুত্ব, ১ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রান্তিক অঙ্কিতা। চুপিসারে টলিপাড়ার কতিপয় বন্ধুবান্ধব এবং স্বজনদের নিয়ে সিকিমের পাহাড়কে সাক্ষী রেখে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তাদের ছিমছাম ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে চর্চাও কম হয়নি তখন। তবে বিয়ের ৩ বছর যেতে না যেতেই প্রান্তিক অঙ্কিতার দাম্পত্যে ফাটলের গুঞ্জন। সত্যিই কি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন প্রান্তিক অঙ্কিতা? এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি। প্রান্তিকের কথায় এক যুগের বন্ধুত্ব, প্রেম, তারপর তাঁদের বিয়ে। তবে বর্তমানে তাঁরা স্বামী স্ত্রী হিসাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। অভিনেতার সংযোজন, এবার তাঁরা সেরকমই ভাবনা চিন্তা করছেন। উল্লেখ্য, অঙ্কিতা বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। কর্মসূত্রে বছর ২ ধরে সেখানেই থাকছেন অভিনেত্রী। সেই দূরত্বই কি কাল হলো, নাকি সম্পর্কে তৃতীয় কারও প্রবেশ ঘটেছে? এ প্রসঙ্গে প্রান্তিক খোলাখুলি জানিয়েছেন, মায়ের ব্রেন স্ট্রোকের পর থেকে ১.৫-২ বছর ধরে তিনি সেটা নিয়েই ব্যস্ত রয়েছেন। শহর আলাদা হওয়ার জন্য হয়তো তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। তবে অঙ্কিতা আর তার মাঝে অন্য কেউ আসেনি। আপাতত বন্ধুত্বটাই বজায় রাখতে চাইছেন এই দম্পতি। আগামী দিনে প্রান্তিক অঙ্কিতার সম্পর্ক অন্যদিকে মোড় নেয় কিনা এখন সেটাই দেখার। এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী অঙ্কিতাও। তিনি বলেছেন, এটাই আমার প্রথম সম্পর্ক ভাঙছে এমন নয়। সত্যিই যদি আমাদের ১২ বছরের বন্ধুত্ব হয়ে থাকে, তবে চাইব প্রান্তিককে নিয়ে খবর হোক শুধু কাজের জন্য। মুম্বাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই তিনি সেখানে কাজ খুঁজছেন এবং হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে স্বামী প্রান্তিক ব্যানার্জি বর্তমানে রয়েছেন কলকাতায়। দুজনের আলাদা শহরে থাকা ঘিরে অনেকের মনে প্রশ্ন উঠেছিল, তাঁদের সম্পর্ক কি ঠিক আছে?
এর মধ্যেই প্রান্তিকের মন্তব্য আরও জল্পনা বাড়িয়ে দেয় যে তাঁরা নাকি বন্ধু হিসাবেই ভালো ছিলেন। এই সমস্ত কৌতূহলের মাঝে অঙ্কিতার সাফ উত্তর ব্যক্তিগত জীবনের চেয়ে কাজই হোক আলোচনার কেন্দ্রবিন্দু। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলাপচারিতায় অভিনেত্রী বলেন, কলকাতায় কম কাজ করার প্রশ্নটি তাঁর নয়, বরং পরিচালকদের করা উচিত। তার কথায় মুম্বাই কলকাতা দূরত্ব তেমন কিছুই নয়, রাতে শুটিং করে পরদিন সকালেই ফিরতে পারেন। তিনি জানান, সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেছেন এবং অরিজিৎ সিংয়ের সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছেন। ব্যস্ত কর্মজীবনকে প্রান্তিকের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলেছে? এই প্রশ্নে অঙ্কিতা স্পষ্ট জানিয়ে দেন, তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে চান না। তার মতে, শিল্পীদের ব্যক্তিগত জীবনে মানুষের আগ্রহ তৈরি হয় তাদের কাজের কারণেই। কাজটাই যেন তাদের পরিচয়ের মূল হয়ে থাকে, সেটাই তার কামনা। সম্পর্ক ভাঙা হোক বা না হোক, এ ধরনের অধ্যায়কে তিনি ব্যক্তিগত বলেই মনে করেন এবং বাইরে আলোচনা করাকে পছন্দ করেন না। অঙ্কিতা আরও জানান, প্রান্তিকের সঙ্গে তার বন্ধুত্বের বয়স প্রায় 12 বছর। প্রেম, বন্ধুত্ব, সম্পর্ক সবকিছুই তাঁরা সামলেছেন লোকচক্ষুর আড়ালে। বিয়েটাও করেছিলেন চুপিসারে। জীবনের কোনো অধ্যায় ভাঙলে যেমন তিক্ততা আসে, তেমনই সুন্দর স্মৃতিও থাকে। কিন্তু এসব নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে তিনি একেবারেই আগ্রহী নন। তার সহজ বক্তব্য, যদি সত্যিই 12 বছরের বন্ধুত্ব হয়ে থাকে তবে চাইবেন প্রান্তিককে নিয়ে খবর হোক শুধু কাজের জন্য। একই কথা নিজের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানালেন অভিনেত্রী। তবে সম্পর্ক ভাঙার আঘাত অঙ্কিতার জীবনে যে এই প্রথম এমনটা নয়, এর আগেও সম্পর্ক ভেঙেছে অভিনেত্রীর। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন 17-18 বছর। কালার্স বাংলার ইন্দ্রাণী সিরিয়ালেও এই অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গিয়েছিল। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করছেন তিনি জানিয়েছিলেন, তিনি বরাবর হাসি খুশি থাকতেই ভালোবাসেন। হাতে কাজ থাকলেও যেমন তিনি খুশি থাকেন, তেমনই কাজ না থাকলেও তার দুঃখ থাকে না। কারণ কাজ ছাড়াও জীবনে করার মতো অনেক কিছুই আছে, তিনি সেগুলি করতে ভালোবাসেন। আর 17-18 বছরের অভিনয় কেরিয়ারে তিনি অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, তার অভিনয় যাত্রার শুরুটা হয়েছিল থিয়েটার থেকে। আগুনের বর্ণমালা নামের একটি শো করতেন তিনি। তবে এরপর বড় অফার পেলেও বাড়ির লোকের আপত্তির কারণে তিনি অভিনয় করতে পারেননি। অঙ্কিতা জানিয়েছেন, কেরিয়ারের শুরু 10টা বছর তিনি নাকি অভিনয় নিয়ে সেভাবে সিরিয়াসই ছিলেন না। ইষ্টিকুটুম সিরিয়ালে তার অভিনীত চরিত্রটি যখন ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে, তখন থেকেই তিনি অভিনয়টাকে কেরিয়ারের কথা ভাবেন। ব্যক্তিগত জীবনে এতটাই ডিপ্রেশন মনের মধ্যে ভর করেছিল, তখন তার ওজন কমে 42 কেজি হয়ে গিয়েছিল। কলকাতার পাশাপাশি মুম্বাইতে কাজ করার কথা ভাবছিলেন অঙ্কিতা, আর তখনই ভেঙে যায় তার 9 বছরের সম্পর্ক। এরপরই তিনি বারবার হত্যার চেষ্টা করতেন, তাকে থেরাপিও নিতে হয়েছিল। কিন্তু সেই সময় তিনি তার জীবনের বরদান হিসাবে পাশে পেয়েছিলেন তার প্রেমিক তথা স্বামী প্রান্তিককে। প্রান্তিক অঙ্কিতা 3 বছর চুটিয়ে সংসার করার পর ভাঙছে তাদের দাম্পত্য। তারা জানিয়েছেন, তারা এখন থেকে কেবলই বন্ধু হিসাবে থাকবেন, তারা বৈবাহিক সম্পর্কে আর থাকছেন না। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। আপনারা আপনাদের মতামত রাখতে পারেন কমেন্ট বক্সে। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।